আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেক দারুণ পারফর্ম করেছিল। 197 এর জবাবে মাত্র 7 রানে হেরেছিল। সে ম্যাচে দারুণ স্টার্ট ছিল। বোলিংটা খুব একটা ভালো সুবিধা হয়নি। সাকলাইন নতুন ডেবিউট প্লেয়ার, এই সিরিজে নতুন করেছে, উনি একটু রান দিয়েছিলেন। শেষ ওভারে মুস্তাফিজও রান দিয়েছিল। যাই হোক, দ্বিতীয় ম্যাচের কথা না তুলি, এখন তৃতীয় ম্যাচ। হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য ম্যাচ, নিয়ম রক্ষার ম্যাচ। আমাদের কোনো মনোবলই নেই। সাইফ হাসান 9 বলে 1 রান করলেন ভদ্রলোক। এরপরে নামলেন পারভেজ হোসেন ইমন, তিনি 13 বলে 1 রান। একটা টি-টোয়েন্টি ম্যাচে প্রায় 4 ওভার খেলে যদি আপনি 2 রান করেন, বাকি 16 ওভারে কত রান করবেন? আমাদের তো ওরকম পাওয়ার হিটার নেই যে শেষের দিকে কিছু ক্যামিও খেলে 18 বলে 50-55 মতো করিয়ে দেবে। তাওহিদ হৃদয় দারুণ পারফর্ম করেছেন, নিজেকে চেষ্টা করেছেন। এই ম্যাচের অধিনায়ক ছিলেন এই সিরিজে। দারুণ ওনার ভিতরে ডেডিকেশন রয়েছে। গত ম্যাচে কানাকানি প্রশ্ন উঠতে থাকলে এই ম্যাচে আমি বলবো দারুণ পারফর্ম করেছে। বাংলাদেশের বর্তমান সময়ে শান্তর পরে তাওহিদ হৃদয়কে আমি ব্যাটসম্যান হিসেবে দেখছি, অনেক দারুণ করছে দু ফরম্যাট মিলিয়ে। পারভেজ হোসেন ইমনের যে সমস্যাটা, যখনই আপনি ফাস্ট বোলিং দিন সে স্ট্রাগল করবে। স্পিনে দারুণ পটু, তিনি হাঁটু গেড়ে ছক্কা পাঠাতে পারে সুন্দর। কিন্তু আপনি যখন একটা কমপ্লিট প্লেয়ার হবেন, তখন আপনার উইকনেস কমাতে হবে। হ্যাঁ, উইক থাকবে ফাস্ট বোলিং এ, স্পিন বোলিং এ কম আর বেশি 19 আর 20, তাই বলে আপনার এত বড় ডিস্টেন্স থাকবে ফাস্ট বোলিং আসলে এত বাজে হবে, এত বাজে লেগেছে বিষয়টা, এত দৃষ্টিকটু ভাবে ডট বল। সাইফ হাসান এশিয়া কাপ এত দারুণ পারফর্ম করলেন, এই ভদ্রলোককে তো টানা খেলিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্যই আমিও চাই 2027 এশিয়া কাপকে কেন্দ্র করে এভাবে দল গোছানো হোক। সাহসী সিদ্ধান্ত ছিল, কিন্তু পারফর্ম তো করতে হবে। পারফর্ম করতে না পারলে আপনি এ দলে মুখ চিনিয়ে কতদিন আপনি টানবেন? এই ম্যাচে সৌম্য সরকারকে ড্রপ, জানি না কি রকম ডিসিশন বোর্ডে চলছে, ম্যানেজমেন্টে এত এক্সপিরিয়েন্স চলছে। নুরুল হাসান সোহান, এই প্লেয়ারকে নিয়ে অনেক কথাবার্তা হয় যে এই ছেলে চান্স পেয়ে। হ্যাঁ, আমিও বলি তার প্রাইম টাইমে খুবই চান্স কম পেয়েছে। একটা সময় রান করেছে 82.5, এভারেজ ছিল ওয়ানডেতে, তারপর সুযোগ পায়নি টিম কম্বিনেশনের জন্য। ওয়ানডে এভারেজ নামিয়ে 33-এর মতো এসেছে, টি-টোয়েন্টির এভারেজ যাচ্ছে তাই। তিনি উইকেটের মূল্যই বুঝেন না, কখন কিভাবে আউট হওয়ার যে ধরন, এটা খুবই বাজে লাগে। আমিও ব্যক্তিগতভাবে নুরুল হাসান সোহানের যে পারফর্মিং পছন্দ করতাম। ঢাকা প্রিমিয়ার লিগে যেভাবে রান করতেন, বিপিএলে যেভাবে লিডারশিপ দিতেন, মাঝে একটা গ্লোবাল টি-টোয়েন্টি কাপ হয়েছিল না বাইরে, চ্যাম্পিয়ন্স লিগের মতো, সেটাতেও চ্যাম্পিয়ন করে এসেছে। খুব ভালো লাগে তার ক্যাপ্টেন্সি। উইকেট কিপিং এর পিছনে দারুণ ভালো ফিল্ডারও, একটা এক্সপেক্টর, কিন্তু রান করতে তো হবে।